আমি তোকে কোনোদিনও লিখে এইগুলো করতে চাই না। করিস যা লয় তাই ভুলেছ কি আজকে তোকে কথাগুলো না বলে থাকায়। তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি ক্ষতি করে নিতে চেয়েছিলাম। বাবু তোর কাছকে টাকাটা আছে, তার লিগে তোরা সব ক্ষতিটার দামও দিয়ে দিতে চাস কিনে। আমরা তো গরিব মানুষটা আনছি, ওদের কাছকে টাকাটা লাই রে, তাই ক্ষতির দামটাও মোরা টাকা দিয়ে দিতে পারি লাই। মোরা মুদের জীব দিয়ে দিই কিনে। শেষ ভাষণ রয়েছে কারে বলে না কি না তোর আটটাতে এই কাজ দিতে দিব লাই রে বাবু। বাহারটাতে খুব গোলাগুলি চলছে, বিকাশ তো খুন হয়েছে না তার লিগে। সেটা তোমার চিন্তার বিষয় নয়, আমার সেফটি আমি নিজেই বুঝবো। ওকে তোর কথা শুন কিনে, এখানকার নিয়মটা জানিস লাই রে। আমি তো তোদের ঘরের নুনটা খেয়েছি না, তার লিগে আমি তোর কোনো ক্ষতি পারবো লাই জিনিস। তবে তো চাও তুমি আর আমি ওই একই খাটে শুভ জোর করে দিয়ে সবকিছু তোমাদের গ্রামের লোকেরা তোমরা মিলে আমাকে একই করে বন্ধ করে দিয়েছে তোমার সাথে। এই বন্ধার মনে তোমার প্রতি ঘৃণা ছাড়া আর কিছু জন্মাল। তো আজকে লিখে এই ঘরটাতে একটু একটু কষ্টটা করে থাকবে না বাবু। আমি বাহারটাতে যাচ্ছি, ঠিক আছে তুই ছাড়া কোনো মেয়ের যদি ইজ্জত কে না তাহলে আমার সন্তান কোনো চোখটা রাখবে ক্লাই। তো ঘুমা কিনা বাবু, আমি যাচ্ছি। ইতটা সময় ধরে যখন এই নাটকটা চলল তাহলে সময়টা হচ্ছে এই নাটকটা একটু চালাই দে কিনে। আমি যাচ্ছি বাবু। কি হল গেলে না গেছো কেন? শেষবারের দিকে আমার প্রণাম করতে থেকে বাবু। বাহা বাহা আমার কিন্তু মাথা গরম হয়ে রয়েছে, কথা বাড়িও না। আর বাবু থাক, তোকে ছুঁয়ে আমি করবো ক্লাই। ওর স্বামীটাকে এই প্রথমবারের লিখে শেষবারের লিখে তোর নামটা আমি মনে বললাম বটে। রাতের বেলা ঘুরে ঘরে কিছু কথা ভেসে আসছিল। ওয়াদির চোখের হাজাই কোথায় পাহাড়ে চলে এসেছে। আমি কি তাকে কিছু তারা দরকার লাই? উৎসরম তো পাবে বটে। ভাবনি তোর মনটা দেখি তো ভাবনি সকলকে আনন্দ দিচ্ছে বটে, কিন্তু আমি তো দেখি লাই কে থাকলে ঠিক বুঝতে পারতাম ভাবনি যে আমি যে মুখে বড় ভালোবাসি ভাবনি। আমি তোর খাবার তো দিয়ে দাঁড়াও, নিয়ে যাও সব রান্নাঘরে। বলবে যদি খাবার দেওয়ার অন্য লোক থাকে তাহলে খাবার পাঠাতে, না হলে দরকার নেই। যাও। কি হলো শুনতে পাওনি? বেরিয়ে যাও এখান থেকে।
আনছি বাবু। ওর খুব ডরটা লাগছে। কিসের ডর? আমি তো আছি এখানে। ও আনছে সেখানে, কিন্তু তোমার কাজটাতে লাই তুই মেলা দূরটাতে আনছিস। মানে? এখানে না ও ভূতের উৎপাতটা বেড়েছে রে। তার লিখে সুহাসটাতে থাকলে হয় না, ও ছুঁয়েটা থাকতে কয়। আবেগের বসে এমন কিছু করে বসো না যার জন্য পরে তোমাকে অনুতাপ করতে হয়। এই সব দোষটা তো মুড়ি আনছে। সব দোষ তোমার। তুমি অনেক দোষ করেছো, অনেক অন্যায় করেছো একের পর এক। কোন সাহসে তুমি আমাকে না বলে মুনির বাড়ি চলে গেছিলে? কিসের লিখে যে ছিলাম সেটা মু জানি। আর যে ছিলাম বলে তো মুখে আর কম অপমানটা করিসলাই, আর কম কথাটাও মুখে শুনাসলাই। বেশ করেছি, আবার করবো। ও বেশ করেছে, আবার করব। ও ডরটা লাগছিল, তোর কাজটাতে এসে বসলাম। পিকনির মতো লাগছে। ভালো হয়েছে, এর মতো লাগছে তো লাগছে। জন্মটাতে যখন পেটে জুটে তাকে নিয়েই থাকছি না। এবার হবে ঠিক থেকে মানুষ করতে হবে। কোনো দরকার নেই, তোমার আনছি না, খুব ভালো তো আনছি, নিজেই থাকবে। বেশি কথা বলে না খুলে দেবো একদম, বুঝেছো? হাতে শাখা পলা কিছু নেই, মাথায় বড় টিপ নেই, পিকনি লাগবে না তো একদিন। একেবারে বলবো মানেটা কি? আর কি পাচ্ছ? যতই তামাশাটা কর কিনে হচ্ছে বাবু, তোমার শ্বশুর ঘরের লোকগুলান কোনো বউ হিসাবে বরণটা করে লাইলাই। মুই এখনো ও দিনটার স্বপ্নটা শ্বশুর বাড়ির লোকজন দেবে কিনা জানি না, কিন্তু পর দিল, তাই আজ ঘুমটা থাকে কিনা। কলকাতাতে গেলে কোথায় থাকবো সেটাও তো, সেটা আমি চিন্তা করি। শুধু 2টা দিন থাকি না। এত 2 দিন থাকার জন্য বাইরে কেন? কলকাতাতে গেলে তো আর মরদের সঙ্গে থাকতে তো পারবো ক্লাই। হ্যাংলা মেয়ে কোথাকার। হ্যাংলাটাই ভালো, মরদের কাছে থাকবার লিখে হ্যাংলা। কোথাও মোর বলাটা হয় নাই। দুদিন পড়তে মোর বাপটাকে খুঁজে ঢুকছি, যাকে মোর চিৎকার করে বাপটা বলতে পারবো। হ্যাঁ, আমি শুনেছিলাম সত্যকামকে বাবা বলে ডেকেছো, তা হঠাৎ এতদিন পর? মোর মানলো এতদিন পড়তে মোর বাপটার ভালোবাসাটা ছেড়ে, তার লিখেই তো ওরা এখন একসঙ্গে। রিয়েলি গ্রেট, তুমি যে আমাকে কি ভালো একটা খবর শোনালে। অবশ্য তাদের আবার আজ আমাদের জন্য ঘর ছাড়া হতে হবে। ওরা তো দিদার ঘরটাতে এসেছে। না, তার তো কোনো দরকার ছিল না, এই ঘরে থাকতে পারতো। আমি আর সত্যকাম না হয় বাইরে। ঠিক আছে, ও দিদার ঘরটাতে যেছি, তাহলে বুলেটও আসছি। ও যেছি তা হইলে আন্ধারটাতে মুখে যদি জিতেটা হয়, তাহলে কিন্তু কালি বাহামনির মুখটাকেও দেখতে পারবে কিনা মু জানি ক্লাই। পড়াতে লিখে তো
ভয় লাগে। কিছু একটা করিস লাই হচ্ছে বাবু, কিসের লেগে করিস লাই? বল কি রে, বল কিসের লেগে করিস লাই হচ্ছে বাবু? অনেক কষ্ট দিয়েছো তুমি আমাকে। বাবুকে বিনা কষ্টটা দিচ্ছি। আর কাঁদাবে আমাকে, বলো বলো আর কষ্ট দেবো। তুমি অবিশ্বাস করো না, বলো। তো আগতে বলছে তুই তো করে লিখে কেন বকিস ভাবলেন? ঠিক আছে, আরে অন্যায় করলে হবে। আর কোনোদিনে লিখে কোনো অন্যায় তো করবো না। কি করলে বলো? আমার জামাটা কি হলো? এখন সবাইকে কি বলবো? ও কিছু জানি ক্লাই। এবার থেকে তোমাকে কিছু জানতে হবে না। আমি জানি। বর্ষণ। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।